গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে সকাল সকাল আবার শুরু করে দিয়েছি। সকাল বলতে 10টা 15 বাজে, তখন থেকে শুরু করলাম। খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি একজনকে, আর একজন রেডি হয়ে বেরোচ্ছে। বড় ছেলেও বেরিয়ে যাচ্ছে। খাইয়ে দিয়ে সবাইকে পাঠিয়ে দিয়েছি। এবার আমার ধীরে সুস্থে কাজ করার পালা। আর এবার আর তারা নেই। সকালবেলাটা ওরা বেরিয়ে গেলে তখন আর কখনো অসুবিধা হয় না। মানে যতক্ষণে না বেরোতে পারে ততক্ষণ এমন একটা তারা থাকে, মানে কি বলবো সেটা তোমাদের। সে যাই হোক, সকালবেলা আজকে মোটামুটি সেদ্ধ ভাত করে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। এইদিকে আমি দেখো গাজর ভাজা বসিয়ে দিয়েছি। এইটা আমার বড়বাবু খুবই ভালো খায়। এই সিজনে যতদিন গাজর উঠবে মোটামুটি ওর বাবা ওদের জন্য নিয়ে আসে গাজরগুলো খাওয়ার জন্য। তার আগে বলো, আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আর গাজর ভাজাতে বসিয়ে দিয়েছি। এই দিকে দেখো কি এনেছে বাজার থেকে, আমরা ঢালছি, দেখাচ্ছি। এই দেখো চিকেন নিয়ে এসেছে। তা চিকেন যখন নিয়ে এসেছে, আজকে চিকেনের প্রিপারেশনটা একটু অন্যরকম করবো। এদিকে আমি তো মোটামুটি করে কালকে রাত্রে কেটে রেখেছিলাম আলু, আমি জানি আজকে হবে চিকেন, সেই জন্য। আর মশলাপাতিটা কালকে মোটামুটি এইগুলো কি বলতো ছাল ফেলে রেখেছিলাম, পেঁয়াজ আদা রসুনের সব ছালগুলো ফেলে রেখেছিলাম। সেই জন্য আজকে সময়ের অভাব হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। চিকেনটা একটু ম্যারিনেট করে রাখতে হবে অনেকটা সময়। একটু চিকেনের প্রিপারেশনটা আজকে একটু অন্যরকমভাবে করবো। আর তোমরা যদি আমার এই প্রিপারেশনটা দেখতে চাও অবশ্যই আমার শর্টস থেকে দেখে নিও, ঠিক আছে? তাহলে আমি রান্নার দিকে এতটা করে ফেলেছি। আর এই ঘরের বিছানাটা তোলা হয়ে গেছে, এই যে দেখো। কিন্তু ওই ঘরের বিছানা টিছানা আমি এখনও তুলিনি। মাথা ছিঁড়েছে? মাথা ছিঁড়ে না। ওই ঘরের বিছানা টিছানা এখনও তোলা হয়নি, সবটাই রয়ে গেছে। ভেবেছিলাম কি বলতো, একদিন পর্দা ফর্দাগুলোকে তুলবো, তুলে একদিন ভিজিয়ে দেবো, অনেকদিন কাজা হয় না সেই জন্য। কিন্তু আমি চেয়ারের উপরে উঠেও আমি পারবো না ওটা খুলতে, ওটা বড়বাবু করে দেবেন। তা আজকের ওর পড়া আছে, আজকের হবে না, কালকে ছুটি আছে, মানে পড়া নেই আর কি। কালকে তাহলে করে দিতে পারবে। এদিকে মশারি দুটো কোনা সেটাও টাঙানো রয়েছে, কিছুই করিনি। তা আপাতত আমি মাংসটা আগে ম্যাগনেট করে রাখবো। ম্যাগনেট করে রাখার পরে এসে আমি এদিকের কাজগুলো করবো, কারণ ম্যাগনেট করতে করে ঘন্টাখানেক রেখে দিতে হবে ওটা, তাহলে এটা টেস্টটা আরও বেশি বাড়বে, ঠিক আছে? তাহলে আপাতত তোমরা আমার সঙ্গে থাকো। আপাতত আমি মাংসটা ধুয়ে নিই। আর যেহেতু ঘরে কেউ নেই, ফোনটা একটু ধরে দেবে, আর দূর থেকে যে করবো সেটা পরিষ্কার মতো দেখা যায় না, ঠিক আছে? তাহলে আমি আগে একটু ধুয়ে নিই, ধুয়ে মানে ম্যাগনেট করে রেখে নিই, তারপরে আমি তোমার সাথে আসছি। এদিকে অনেকটা কাজকর্ম গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে এরপরে আমি এইদিকে এসেছি। বিছানা সকাল থেকে বিছানা তুলে নেওয়ার সময় হয়নি। তার মধ্যে কোনোটাই এত ব্যথা করছে, মানে বলার মতো না। এখন কালকে পূর্ণিমা গেল তার জন্য হয়েছে না কি হয়েছে ঠিক বুঝতে পারছি না। খুব ব্যথা, কাল সারা রাত না একটা কোনো অস্বস্তি, মানে কি বলবো আর কি। এখন তোমার থেকে কাছ থেকে সারা রাত ব্যথা করেছে, বুঝেছো? মানে ঘুমটা ঠিক মতো হচ্ছে না কতদিন ধরে, যেন ঘুম ঠিক মতো না হলে একদম শরীর ম্যাজ করে, একদম ভালো লাগে না, অস্বস্তিকর ব্যাপার একটা, বুঝেছো? আর এই যে ওনাগুলো দেখছো, এগুলো আমাকে বিছানার উপর মধ্যেই রাখতে হয়, কেননা এইগুলো রাত্রেবেলা ফ্যান চলে তো, যেহেতু ঠান্ডার ধাজ আছে সেই জন্য মানে ঠান্ডা লেগে যায় আর কি, কানে চুলকায় কানের মধ্যে, সেই জন্য এগুলো রাখি। আর ওষুধপত্র যা আছে সেগুলো রাখতে হয়, কিছু করার নেই বলো। একা হাতের কাজ, কি করবো বলো? যতটা পারি একা একা করতে সেইভাবে করি। আর কি এদিকে চিকেনটা তো আমি ম্যারিনেট করে রেখে এসেছি, মশলাপাতিও রেডি করে দিয়ে এসেছি। ঘন্টাখানেক না গেলে ওটা আর হবে না। এটাও কাজে লাগে আমার, এটাও করবো। জামা কাপড় ধরো ভেজানো হয়ে গেছে, এই দিকে বাকি বলো নিচে বিছানা সেটা একটু ছাপিয়ে নিচে বিছানাটা উঠে কত গরম করলো না, সেই থেকে এসে চলছিল, এগুলো চালানো হয়েছে। একবার একটু ঝাঁকি ঝাঁকিয়ে নিলে একদিকে পরিষ্কার করে আসি, আর একদিকে ময়লা, এইভাবে চলতে হচ্ছে। দেখো দুই ঘরের বিছানা তোলা হয়ে গেছে। রান্নাঘরে কতটা প্রিপারেশন করেছি সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে দেখো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, আলু ওই যে ডুমো ডুমো করে কাটা রয়েছে। আর এদিকে এটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ওটাকে পেস্ট করতে হবে। জামা কাপড় ভেজানো হয়ে গেছে। আর সকাল থেকে কি হয়েছে বলো তো, বাসি জামা কাপড় ধুয়ে রেখে দিয়েছি, সেটা আর মেলা হয়নি। আমাকে তো মেলতে সাথে যেতে হবে, তা বাইরে আর মেলবো না, রোদের যা তাপ, জামা কাপড়ের রঙ একদমই থাকবে না, বুঝেছো? আর সেই জন্য ঘরের মধ্যেই মেলে দিই। এটা এই গরম পড়লে সচরাচর বাইরে মেলতে হয় না খুব একটা, যা তাপ থাকে হতেই শুকিয়ে যায়। দেখো এক হাতে ধরছি তো, তাই ফোনটা কাঁপছে। পুজো দেওয়া আছে, স্নান আছে, ঘর দুয়ার ঝাড় দেওয়া আছে, সবটাই তো করতে হবে। যদিও এক তরকারি ভাত তো, তাই কোনো অসুবিধা হবে না। উঠেছে নেমে নিয়ে আগে ফুল তুলতে হবে, গাছের ফুলগুলা তোলা হয়নি, সেটাও সেইভাবে রয়ে গেছে। মানে ওরা ঘর থেকে বেরিয়ে যাওয়া মানে ঘর ফাঁকা হয়ে গেছে। এবার আমি ঘরটা আগে ঝাড় দিয়ে নিই, ঘর ঝাড় দিয়ে নিয়ে রান্নার দিকে যাবে। এর মধ্যে অনেকটা সময় হয়ে গেছে, চিকেনটা মাখিয়ে রেখেছি। তারপর আমি এবার ওদিকে যাচ্ছি, ঘরটা আগে ঝাড় দিয়ে নিই, রান্না করতে করতে ঘর মুছে। দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি আমি, এবার একটু নাড়াচাড়া করি।
সব মশলাপাতি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ঘরে একটা ক্যাপসিকাম ছিল, সেটাও দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা আমার বড়বাবু খুব ভালো খায়, দিয়ে দিয়েছি। আর পাশে এদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছি, বুঝলে। আর এদিকে আমি রান্না করতে করতে ঘরটা হাফ মুছে নিয়েছি, ওদিকটা পুরোটা মুছে হয়ে গেছে, আবার লাঠিয়ে রেখে দিয়েছি। এই যে দেখো, এবার বাকিটা মুছবো করতে করতে। কিন্তু এইদিকে দেখো কি হয়েছে, এই যে আলু এনে রেখেছে, আজ কদিন হয়েছে, এই যে বসেছে, এই যে দেখো আলুটা গোছানো হয়নি। কেন বলতো, আগের আলু ছিল তো, আগের আলু কিছুটা ছিল, সেই জন্য কোথায় রাখবো সেই জন্য ওটা গোছানো হয়নি, রাখতে পারিনি। এবার যতটা এর মধ্যে ধরে, বুঝলে, ততটা রেখে দিই। এই যে এটার মধ্যে যতটা ধরে ততটা রেখে দিই, আবার ইয়ে করতে হবে। সময় পাই না, যখন যায় বাজারে বেশি করে নিয়ে আসে, অনেকদিন চলে যায়। ওই জন্য ব্যাগ সহই ছিল, আবার এর মধ্যে কিছুটা রেখে দিয়ে আবার ব্যাগ সহই রেখে দিই। কেন বলতো, অনেকটা আলু আছে এখানে, প্রায় 10 কেজি মতো আলু এনেছে। আর এই গাছের দুটো পেঁপে রয়েছিল, এই পেঁপেটা না খারাপ হয়ে গেছে, এই যে ফেলে দিতে হবে, খাওয়া যাবে না। এটা এখনো ভালো আছে। কালকে ডাল বানিয়েছিলাম পেঁপে দিয়ে, ভালো খেয়েছে। পেঁপে ডাল তো ভালোই লাগে খেতে। দেখি কালকে কিছু করে ফেলবো, নাহলে রাতের দিকে ইয়ে দিয়ে দেবো, কী করবো বলো, সেদ্ধ দিয়ে দেবো। রাতে পেঁপে সেদ্ধটা খাওয়া খুবই ভালো। আবার রেখে দিলাম, রাখার জায়গা নেই, সেই জন্য। আর খুব কষ্ট গো, এক হাতে ধরে করা। অনেকটা গোছানো হয়ে গেছে। পেঁপেটা ফেলে দিয়ে বাবা আবার দেখতে পেলে বকাবকি করবে, নষ্ট করলে। নষ্ট করিনি, আসলে অনেকগুলো হয়েছে তো, বুঝলে, রোজই একটা দুটো করে খাওয়া হয়েছে। তার মধ্যে সেই কাঁচকলা পাঠিয়েছে গ্রাম থেকে, এখনো সেই কাঁচকলা ধরিয়ে নি। সজনে ডাঁটাটা কালকে শেষ করলাম। চারিদিকে নজর রাখতে হচ্ছে, একটা দিকে তাকাবো না, অন্যদিকে ওদের ইয়ে করতে আসুন। এদিকে আবার ধরে উঠছে, ধরেনি, এখন লেগে পড়েনি। ক্যামেরার কোয়ালিটিটা যদি ভালো হতো বন্ধুরা, তাহলে তোমরা দেখতে পেতে কত সুন্দর এই কালারটা এসেছে, চিকেনের কালারটা। একটু বিশ্রাম করি, একটু কাজ করি, একটু বিশ্রাম করি, একটু কাজ করি। এবার চিকেনটা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, জল দিয়ে বাকি তারপরে বাকি ঘরটা মুছে নেবো। মুছে জল তোলা আছে, ওখানে পরিষ্কার করা আছে, রান্নাঘর পরিষ্কার করা আছে, এগুলো করে ফেলেই আবার উপরে ঘরে মুছতে যাবো। চলো এইভাবে চলবে, ততক্ষণে আমিও একটু গান শুনি। গান শুনতে শুনতে বাকি কাজগুলো সেরে ফেলি। স্নান টান করে চলে এসেছি, সকল কাজকর্ম এইদিকে হয়ে গেছে, কিন্তু মাথা আমি এখনো আশ্রাইনি, ওইভাবেই রয়েছে। এখন আর মাথা টাথাগুলো আশ্রাবো না, এইভাবেই থাকুক, বিকালবেলা করবো। এদিকে ওর বাবা এখন আসেনি, বড়বাবু চলে এসেছে কোর্টে, কিন্তু এখন তো খাওয়া দাওয়ার পালা, তাই না? 1:30টা বেজে গেছে, এখন খেতে দিয়ে দেবো। ওর বাবা যখন আসবে তখন এসে সে খাবে। আর ছোটো ছেলে তো স্কুল থেকে খেয়ে আসবে, রাতে খাবে এসে, বা সন্ধ্যেবেলা যদি কিছু টিফিন করে সেইরকম আর কি। তা কি রান্না করেছি, রান্নার কালারটা ঠিক কেমন আসলো সেটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো, চিকেনটা আমার একটু অন্যরকমভাবে করেছি, আর এই যে গাজর ভাজা। তোমরা রেসিপিটা দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার শর্টস থেকে দেখে নিও, কিন্তু শর্টসে দিয়ে দেবো। তা ভাত আমি এখন আপাতত বাড়ি, ভাত বেড়ে ছেলেকে ডাকি, বাবু একটু ফ্যানটা দে তো, ফ্যানটা দে, ফ্যান বড্ড গরম জানো তো এই ঘরটার মধ্যে। একটু রেখে সব রেডি করে একদম রেডি। ভাত বেড়ে খেতে বসলেই হয় এখন শুধু। আর পাখার আওয়াজ তো পাখার আওয়াজ শুনতেই পাচ্ছ, চলছে না। আজকে রাস্তা থেকে যেরকম তো বাবা সেই যে গেল রিকে নিয়ে, রাস্তা এখন আসে। ছোট ভাই কখন আসবে তারপর চলছে আর কি। মানে বন্ধুরা, এই যে ভাত বেড়ে ফেলেছি, আপাতত আমরা খেয়ে নিই, ঠিক আছে? খেয়ে নিয়ে তারপরে আবার বিকালে আসবো তোমাদের সাথে কথা বলতে। হ্যাঁ, খেয়ে নে। কেন খাবে না? উচ্ছে শুদ্ধ খাবে না, বুঝেছো? উচ্ছে ভাজাটা তাও একটুখানি খায়, সেটা মধ্যে একদম বাচ্চারা খেতে চায় না, কি করে হবে বলো? গায়ে যদি চুলকানি মুলকানি খায়, উচ্ছে টুচ্ছে খেলে এগুলো কমে, কিন্তু খাবে না, এটা জোর জবরদস্তি করে খাওয়াতে হয়। গাজর ভাজা নেই, তোর ফেভারিট, বেশি করে নেই। ভাত তো কম খেয়েছে, সবজি বেশি খা, আবার রাতে খাবি। আর একটুখানি খুব জোরে খিদে পেয়েছে আমার, সকালে আমিও এই খেয়েছি। ঠিক আছে, তারা খাওয়া দাওয়ার করি। দেখো বন্ধুরা, কোথায় বসেছি, নিচে বসে পড়েছি আমি একেবারে। এখনও ছেলে বই খাতা নিয়ে বসেনি, মানে সকালে একদিন পড়াতে আসেনি, দুদিন ওর পরীক্ষা ছিল মেয়েটার, পড়াতে আসেনি বলে আজকে সন্ধ্যেবেলা পড়িয়ে গেছে। ছেলে এখন একটু খেলছে, খেলার পরে আবার একটু পরে বই নিয়ে বসবে, হোমওয়ার্ক দিয়ে গেছে, সেগুলো করাতে হবে। আর আমি এখানে এখন বসেই আছি, দেখো বসে বসে আমিও একটু খেলছি। কী খেলছি বলো তো? এই যে দেখো, আমার না খুব ভালো লাগে এইগুলো, এর ছোট বড় যত রকমের হয় আমার ভীষণ প্রিয়, ভীষণ। আমার যে কী যে ভালোবাসি আমি এগুলো, তোমাকে ঠিক বোঝাতে পারবে না। এটাকে নিয়ে নিয়ে আমি আদর করি, এই যে গালে লাগাচ্ছি, আমার ভীষণ ভালো লাগে, সফট, ভীষণ দারুণ। এরকম যদি বড় বড় সাইজের হয় সেগুলো আমার ভীষণ পছন্দের। বলবে বাচ্চাদের মতো করছো, হ্যাঁ তুমি ব্লগ বানাচ্ছ আর এইসব করছো। এখন বসে আছি, রাতের আবার রান্না আছে, দুপুরে যে চিকেন করেছিলাম অল্প একটু রয়েছে, যা হয়েছে 2 ছেলের হয়ে যাবে যতটা রয়েছে। আর একটু আলু সুন্দর একটু বেশি সেদ্ধ দেবো, আর কিছু করবো না। রাতের খাবার সাধারণত সেদ্ধ ভাতটাই বেশি খাই,
যেহেতু কাজকর্ম কোনো কিছু করা পড়ে না, তো খাও আর ঘুমাও, একটু হজম হতে তাড়াতাড়ি হজম হবে সেই জন্য। আর তাছাড়া গরমও পড়ে গেছে, খাবার দাবার ওই একবেলাই ধরো একটু রিচ খাবার হয় আর কি, দুপুরবেলাটা 12 মাসই। রাতের দিকে খুব মানে ঠান্ডা পড়লে কী হবে তো মাঝে মাঝে তখন ছেলেটা একটু বায়না করলে তখন লুচি আলু দম এগুলো হয়, কষা মাংস হয়, সাধারণত হয় না গরমের সময়, খুব কম খাই। আর ওয়েদার যখন একটু ঠান্ডা ঠান্ডা থাকে তখন একটু খিচুড়ি একটু ভীষণ ভালো লাগে খেতে আর কি। যাই হোক, এটাকে নিয়ে আমি এখন খেলবো, তারপর ছেলে পড়তে পড়তে পড়াবো। আর কাজকর্ম কিছু আছে, এখন একটু তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম। এই যে বসে আছি, দেখো বিছানাটার অবস্থা খুবই খারাপ, দুপুরবেলা ঘুমিয়েছিল, ওই যে সব ছড়ানো ছিটানো হয়েছে। না আমি নিচে বসে আছি, ঘরটা প্রচুর গরম, ছাদ গরম হয়ে যাওয়া মানে ঘরও প্রচুর গরম হয়ে যায়। তা আমি এই ঘরে বসে আছি, বড়বাবু বলছিল যে বা ভালো লাগছে না গরমে, আর ও আবার আঁকড়ে দাঁত উঠছে, বুঝেছো, খুব ব্যথা, ছেলেবেলা চোখ লাল হয়ে যাচ্ছে না। বললাম প্যারাসিটামল একটা খেয়ে নে, তা বলছি না দাঁড়াও একটু দেখি, আঁকেল তাদের ব্যথা তো বুঝতেই পারছি, খেতে পারছে না। আর সন্ধ্যাবেলা কী করবো, একটু মুড়ি ছাতু করে সেটাকে জল দিয়ে গুলে একটু দুধ দিয়ে দিয়েছি, সেটা খেয়েছি। রাতের খাবারটা দেখি কী করে, আবার সেটা না হলে আবার ডাল সেদ্ধ করতে হবে, একটু পাতলা করে লিকুইড করে ভালো করে চোখ কেটে দিতেই খেতে পারে আর কি, খুবই ব্যথা করছে বলছে। তা এখন বসে আছি, রাত 8:30 9টা বাজুক, ভাত বসাবো, বসিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে খেতে দেবো। তা এখন একটু তোমাদের সঙ্গে গল্প করলাম, আমি আবার পরে দেবো। বন্ধুরা এই যে এই কটা ভাত আছে, না একজন আর হবে না কিছু, তাহলে কী করলাম, 1 কৌটো চাল নিয়ে আমি ভাত বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি আলু ধুয়ে রেখেছি, এই যে 2টো আলু সিদ্ধ দিয়ে দিই ভাতের মধ্যে, যা চিকেন আছে সেটা দিন হয়ে যাবে এখানে। আর বেসিনে কটা বাসন আছে সেটাও মাজতে হবে। এদিকে কী হয়েছে বলতো, চা পাতা ফুরিয়ে গেছে, ছেলেকে বললাম নিয়ে আসার জন্য, ও আবার ছোটো প্যাকেটে একটা নিয়ে এসছে, আপাতত চাই, পরে যখন আনবে তখন আবার। এটা কি বলো তো, এটা হচ্ছে তোমার লিকার চা খাওয়ার জন্য খুব ভালো হয়, যে টাটা গোল্ড, যেটা খুব অল্প লিকার হয় আর কি এটা। দেখো আর একটা যেন কী আছে ওটাকে, টাটা কী যেন নাম ভুলে গেছি, সবুজ সবুজ প্যাকেজ যেটা, ওটা আবার দুধ চা খাওয়ার জন্য কড়া লিকার হয়, ওটাই ভালো হয় তা ওইটাই বেশিরভাগ খাই। আর এটা কি চা পাতা বেশি লাগে, সেন্টটা খুব সুন্দর আসে, এটাও ভালো, ওইটা কিন্তু যে বেশি লাগে তো সেই জন্য এটা আনা হয় না। আর খাওয়ার মধ্যে আমি একা খাই বাড়িতে, বাবা একটু মাঝে মধ্যে রচা খায়, এই পর্যন্তই। তা রাতের খাবার আমাদের এই আলু সেদ্ধ হবে আজকে, আমি আর বাবা আলু সেদ্ধ দিয়ে খাবো, পেঁপে আর সিদ্ধ দিলে পেঁপেটা দেখো একটু লালার মতো হয়ে উঠেছে, সেই জন্য আর দিলাম না সিদ্ধ, বুঝেছো। আর দেখুন কটা বাসন রয়ে গেছে, চায়ের বাসন, বিকালবেলা বাসন কটা আর মাজেনি, ওইভাবে রয়ে গেছে। আর দুপুরবেলা যে খাবার পরে যে বিকেলে থালা কটা মেরেছি সেটাও এখানে রয়েছে, সেটাও আমি নিয়ে এখনো পর্যন্ত টেবিলে রাখিনি, আর সেটা নিয়েও রাখবো। কাজ টুকটাক ঘরের কাজে তো শেষ নেই বলো, অনেক কাজই রয়েছে, সেগুলো এখন ধীরে সুস্থে করতে হবে। আর বসিয়ে দিয়েছি, আপনার চিন্তা নেই, ভাতটা হলে তাড়াতাড়ি খেতে দিয়ে যাবো। তারপরে শুতে শুতে রাত্রি 11টা 11:30 হয়, তার আগে শুতে পারি না, তাহলে একটু ফোন দেখি, যারা তো কমেন্ট করে তাদেরকে একটু রিপ্লাই কমেন্ট করি, একটু ফোন করার ব্যাপার আছে সেগুলোও করি, এইভাবে 11:30 11:30 হয়ে যাবে। যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে সাথে একদম কিন্তু ভুলো না, শেয়ার করে দিও কিন্তু যদি ভালো লাগে, ঠিক আছে। তোমাদের বন্ধুদের মাঝে একটু পরিচয় করিয়ে দিও, আমি যাতে একটু পরিচিত হতে পারি আর কি। তাহলে আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি, পরের দিন আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো।